প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে 14 জুলাই 2025 সাল রোজ সোমবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম 450 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, 2.5% পর্যন্ত সহ জানানোর চেষ্টা করব। অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 48 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 25 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 96 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 28 টাকা 37 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 8 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 20 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 90 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 2.5% পণ্য সহ 28 টাকা 70 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 65 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 36 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 70 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 49 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 27 টাকা 80 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 49 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 60 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 31 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 27 টাকা 90 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 59 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% পণ্য সহ 29 টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 30 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 26 পয়সা। শুধু সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে, অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান 28 টাকা 40 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 11 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 48 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 17 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 87 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 17 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 87 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 16 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 48 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 48 15 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 85 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কোতরায়া ব্রাঞ্চ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 48 পয়সা, 2.5% পণ্য সহ 29 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 98 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 68 পয়সা। এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আপনারা যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন বা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং খরচ কত লাগবে, কতদিন সময় লাগবে। সর্বপ্রথমে ডকুমেন্টের বিষয়ে যদি বলি, আপনাকে ইএসকেল এর অনলাইন ওয়েবসাইট থেকে
সর্বপ্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি বা ছবি লাগবে, এবং সেটা ই পাসপোর্ট হোক অথবা এমআরপি পাসপোর্ট হোক, এবং এই ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে। আপনার যদি সর্বপ্রথম যদি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বর্তমান পাসপোর্টটি করা থাকে, তাহলে এখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে। আর পূর্বে যদি আপনি এনআইডি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই এখন জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে পূর্বে ভোটার আইডি কার্ড থাকলে এখনও ভোটার আইডি কার্ড বা সেটি অবশ্যই লাগবে। তারপরে আপনার বর্তমান ভিসার কপি লাগবে। ভিসা সেটা আপনার এক্সপায়ার হয়ে যাক বা শেষ হয়ে যাক, 2 বছর আগে শেষ হয়ে গেছে, 3 বছর আগে শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি ট্যুরিস্ট ভিসা আসছেন বা কলিং ভিসা আসছেন, কোনো সমস্যা নেই। ভিসার কপি অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। আর ভিসার কপি না দিলে অবশ্যই আপনার টাকার পরিমাণ আরও বেশি লাগবে। এবং আপনি মালয়েশিয়াতে বর্তমান যে জায়গাতে থাকেন সেই জায়গার ঠিকানা সাদা কাগজে লিখে নেবেন, অথবা আপনার মোবাইলে থাকলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর আপনি যদি 5 বছর মেয়াদি পাসপোর্টে রিনিউ বা ইস্যু করেন, তাহলে ESKL-এর 32 রিঙ্গিত চার্জ সহ আপনাকে 201 রিঙ্গিত প্রদান করতে হবে সেখানে। আর যদি 10 বছর মেয়াদি রিনিউ বা ইস্যু করেন, তাহলে 32 রিঙ্গিত ESKL-এর চার্জ সহ 305 রিঙ্গিত আপনাকে সেখানে প্রদান করতে হবে। এর বাহিরে আর কোনো জায়গায় কোথাও আপনাকে কোনো খরচ করতে হবে না। এখন কথা হচ্ছে, আপনি যদি অ্যাপয়েন্টমেন্টটি নিজে নিজে নিতে পারেন, তাহলে কোনো টাকা পয়সা তো লাগবে না। আপনি না পারলে আপনার আশেপাশে যদি কেউ পারে তার মাধ্যমে নিয়ে দেবেন, তাহলেও কোনো টাকা পয়সা লাগবে না। যখনই আপনি অনলাইনে লোক ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, তখন আপনাকে হয়তো কিছু খরচাপাতি করতে হবে। সেটা কেমন? দেখা যাচ্ছে তাকে চা নাস্তা খাওয়ার জন্য কেউ 30 রিঙ্গিত, 40 রিঙ্গিত, 50 রিঙ্গিত। আসলে এটা হচ্ছে যার কাছে যে যেমন নিতে পারে বা যার মানুষত্ব যেমন, সে। এমনও লোক আছে 150, 200, 300 রিঙ্গিত পর্যন্ত নেয়, সহজ সরল যে সকল প্রবাসী ভাই বোনরা আছে তাদেরকে পেয়ে। দেখা যাচ্ছে এমন আতঙ্ক দেওয়ার পরে দেখা যাচ্ছে সে এমনিতেই দিতে বাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা নিজে চেষ্টা করেন, অথবা আশেপাশে যারা আছে তারা চেষ্টা করেন। আর আপনি যদি আমার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাকে মাত্র চা নাস্তা খাওয়ার জন্য 30 রিঙ্গিত দিলেই হবে, কোনো সমস্যা নাই। কারণ ESKL যদি 2 পাতার ফর্ম পূরণ করে 32 রিঙ্গিত নিতে পারে, আমরাও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 2 পাতার তথ্য পূরণ করে 30 রিঙ্গিত নিতে পারি। এখানে কোনো নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সকল প্রকারের সহযোগিতা করা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।